আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি লেবুর শরবতের আইসক্রিম বানিয়ে দেখাবো। আপনারা তো বিভিন্ন ধরনের আইসক্রিম খেয়েছেন, আজকে একটা সিম্পল একটা আইসক্রিম রেসিপি আপনাদের উপহার দিচ্ছি। বাচ্চারা যদি আইসক্রিম খেতে চায়, হয়তো ঘরে অনেক কিছুই থাকে না, আর যদি বাসায় লেবু থাকে, সবার ঘরেই সচরাচর সবসময় লেবুটা থাকে, তো আপনারা চাইলে লেবুর শরবত দিয়েও আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন ওদের চাহিদা অনুযায়ী। তো এই রেসিপিটা খুবই সহজ এবং কিভাবে করবেন সহজেই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন রেসিপিটা দেখে নেই। এখানে লেবুর শরবত আগে তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো, লেবু পিস করে কেটে নিয়েছি, আর এখানে কোয়ার্টার চামচের মতো বিট লবণ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ লিটার মতো পানি নিয়েছি। প্রথমে আমি পানির মধ্যে বিট লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখন দিয়ে দিব লেবুর রস। আমি এখানে প্রায় বড় সাইজের একটা লেবু নিয়েছি। লেবু রসগুলো আমি এখন চিপে চিপে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা হঠাৎ করে ভীষণ গরম পড়েছে, বলতেছে আম্মু আমি আইসক্রিম খাবো, একটু আইসক্রিম বানিয়ে দাও। তো ঘরে তেমন কিছু ছিল না, আমি চিন্তা করলাম যে কী দিয়ে ওদেরকে আইসক্রিম বানিয়ে দেওয়া যায়। তখন মাথায় আসলো যে লেবুর শরবত দিয়ে আইসক্রিম বানিয়ে ওদেরকে দিই আমি। তো এখন খুব ভালো করে চামচের সাহায্যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। আপনারা হয়তো হাসবেন যে লেবুর শরবত দিয়ে কি আইসক্রিম হয়। আমি তো অবাক হয়ে গেছি যখন আমি খেয়েছি। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে লেবু শরবতের আইসক্রিম তো প্রথম ভেবেছিলাম কেমন না কেমন হবে, এত মজা লেগেছে সবার কাছে। আপনারা অবশ্যই বাসায় এই আইসক্রিমটা বানিয়ে খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছিল। তো চিনিটা গলে গেছে, শরবতটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর চিনিটা আমি একটু টেস্ট করলাম, চিনিটা পারফেক্ট হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো লেবুর খোসাগুলিকে এখন ফেলে দিচ্ছি। এখন আমি আইসক্রিমের মোল্ড ঢালবো শরবতগুলিকে জমানোর জন্য আইসক্রিম। আমি চারকোনার সাইজে যে আইসক্রিমের বোলটা, সেটাই আমি আজকে আইসক্রিমটা জমাবো। আপনারা চাইলে কুলফি যে শেপ পাওয়া যায় আইসক্রিম, সব আকারের মোল্ডে আপনারা আইসক্রিমটা জমাতে পারবেন। আসলে গরম, এখন যে গরম পড়েছে না, এখন আসলে একটু আইসক্রিম খেলে একটু প্রাণটা জুড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বড় ছোটো সবাই আইসক্রিম খেতে পছন্দ করে। আপনারা কে কে আইসক্রিম পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো মোল্ডে ঢালা হয়ে গেছে শরবতটাকে। এখন আমি ক্যাপ লাগিয়ে ডিপ ফ্রিজে আমি 14 থেকে 16 ঘন্টা রাখবো। এর মধ্যেই আইসক্রিমটা জমে যাবে। আমার ভিডিওটাতে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে সুন্দর কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো 14 ঘন্টা পর আমি ফিরে এলাম। ডিপ ফ্রিজ থেকে আইসক্রিম বক্সটা নামিয়ে নিয়েছি। দেখুন আইসক্রিমটা কী সুন্দরভাবে জমে গেছে, দেখে খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই আপনাদের। তো আমি একে একে আইসক্রিমগুলি সবগুলি বের করে একটা প্লেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জমেছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার এই আইসক্রিম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে খেতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।